ঘরটা ঝাঁট দিয়েছি সকালবেলায়, পরে মুছে দেবো এটাই ভাবলাম। আসলে ইচ্ছা করছিল না মুছতে। তো যাই হোক, এখন চলে এলাম জলখাবার করতে। এখন জলখাবার করছি কী বলতো, টোস্ট করছি। এটা নিরামিষই, বেসন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে, ঠিক আছে। তো এই হচ্ছে টোস্ট করছি। আর দেখো শেষ হয়ে এসছে, তার শেষের দিকে তোমার সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। তো বন্ধুরা, সকালে চা বিস্কুট খেয়েছিলাম, তো তারপর তোমার দাদা বেরিয়ে গেছে। তো এখন আমরা এই টোস্ট করে খাবো। আর এবার তো সারাদিন চলবে যুদ্ধ আমাদের সংসারে, তো তার আগে খেয়ে নেওয়াটাই বেটার। তো বন্ধুরা চলো, এখন আমি চিন্টু খেতে বসে গেছি। আর সবাইকে আমি জয়গুরু গুড মর্নিং জানালাম, বড়দের প্রণাম, আমার ছোটোদের ভালোবাসা জানালাম। আর তার সাথে ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সকলেই ভালো থাকো আর ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে, বাবা মার আশীর্বাদে, আমার ঠাকুরের আশীর্বাদে ভালো আছি। দেখো বন্ধুরা, ভালো না থাকলেও কিন্তু বলতে ভালো আছি। একটা কী জানো তো, পজিটিভ কথা বলতে 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 পজিটিভ ভাবটাই আসবে। তুমি যত মনে সেই ভালো ভাবটা আনবে, তোমার মনে দুঃখের সময় কিন্তু একটু হলে তুমি একটু শান্তি পাচ্ছ। তাই আমাদের ভালো না থাকলেও বলতে ভালো আছি। আর মানুষ তোমার কাছে ভালোটাই জানতে চায়। আর যেহেতু সামনে ভোট আসছে, তো দেখো মিছিল বেরিয়ে গেছে, সব এক একটা দল বেরোবে। তো চলো তোমার সঙ্গে একটু শেয়ার করছি। যাই হোক বন্ধুরা, এই ভোট করে কিন্তু কত যে ক্ষতি হয় তা নেই ঠিক। তো যাই হোক, আমি ভগবানের কাছে প্রার্থনা করি আমরা সবাই যেন সুস্থ সবলভাবে ভোট দিই আর সবাই মিলেমিশে আমরা থাকি। তো চলো, এখন আবার অন্য কাজগুলো রয়েছে। আর বেলা আস্তে আস্তে বাড়ছে, গরমও বাড়ছে। তো বন্ধুরা, বেলা যত বাড়ছে গরমও তত বাড়ছে। তো চলো, এদিকে আমি এই জানালাটা একটু খোলার চেষ্টা করছি। এটা আগে খোলা যেত, তারপরে ইদানিং যেদিনকে থেকে জানালার ওপরটা ভেঙে গেছে, তো সেদিন থেকে না জানালাটা কী বলতো সহজে খুলে না। তো এখন আমি চেষ্টা করছি। তো চলো, অনেক চেষ্টার পর আমি দেখলাম জানালাটা খুলতে পারলাম। তো যাক, এদিকটা পেছন দিকটা গাছপালা আছে, তো বেশ একটু হাওয়াটা আসবে। আর যে তোমার শোয়ার ঘরের জানালাগুলো দেবে, একটা হচ্ছে পূর্ব দিকে আর একটা হচ্ছে এটা উত্তর দিকে। তো একটু হাওয়া বাতাস এলে তবে ভালো লাগে, তাই না? আর এই দেখো, তোমার সঙ্গে একটু শেয়ার করছি জানালাটার কী অবস্থা। আর দেখো, এখন একটু পরিষ্কার করবো। এখন যেহেতু অনেকদিন এখানটা পরিষ্কার করা হয়নি, এই জানালাটা একটু পরিষ্কার করেও নেব। তো বন্ধুরা, তোমরা একটু স্কিপ করে ভিডিওটা দেখো না, অন্যদের রইলো, পুরোটাই দেখো। আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, এখন চলে এলাম আমি রান্নাঘরটা কি পরিষ্কার করতে। তো এই ঘরটা না কী বলো তো, পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় রাখতে হয়, সব ঘরেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, কিন্তু তবুও বলবো রান্নাঘরটা কিন্তু বিশেষ করে, কারণ যেহেতু আমাদের এখানটা রান্নাবান্না আর খাবার দাবারগুলো থাকে, তাই জন্য দুদিন একদিন ছাড়া ছাড়া না রান্নাঘরটা ক্লিন করা ভালো, ভালোভাবেই ডিপ ক্লিন করাটা ভালো। তো তোমরা দেখতে পাচ্ছ আমার রান্নাঘরে সেরকম কিছুই নেই, আর ওপেন আমার রান্নাঘরটা। তো আমি যতটা পারি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি, কারণ এখানটা হচ্ছে যত ঘিঞ্জি হবে তো তত তোমার ছোটো ছোটো মাকড়সা, আরশোলা, পোকামাকড়ের সৃষ্টি হয়। তো বন্ধুরা, কাজ করতে তো ঘেমে যাচ্ছি, ঘেমে তো স্নান হয়ে যাচ্ছি, কিন্তু তবু আমাকে তো কাজগুলো করতেই হবে। যতই ঘামি না কেন, যতই গরম থাকুক না কেন, আমাকে কিন্তু কাজগুলো করতে হবে। আর দেখো, আমি স্নান টান সেরে নিয়েছি। তো চলো, এখন আমি ঠাকুরের এই জায়গাটা পরিষ্কার করবো। ঠাকুরের এই জায়গাটা বলতে কি, আমার শোকেসের ওপরটা। তো এখানে যে ফুলগুলো থাকতো, আসল উদ্দেশ্য ছিল সেইগুলোই পরিষ্কার করার। তো ফুলগুলো পরিষ্কার করতে এসে ভাবলাম যে তাহলে এক করে ঠাকুরের এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। তো বন্ধুরা, কী বলো তো, ঘর দোর দেবে নোংরা থাকলে বা জিনিসপত্র নোংরা থাকলে না ভালো লাগে না। তো তোমার নিজেরই মনটা ভালো লাগবে না, গা ঘিন করবে। তো আমি ভাবলাম তাহলে এগুলো পরিষ্কার করে নিই। আর দেখো, এটা হচ্ছে ভান্ডার। তো 3টে ভান্ডার কিনেছিলাম, 3টে ভান্ডারের মধ্যে এইটাই শুধু পয়সা আছে, আর বাকি কোনোটা কিন্তু পয়সা নেই। তো চলো, এখন এগুলো আমার ফুলদানি হয়ে গেছে। যেহেতু আমার ফুলদানি নেই, তো আমি এগুলোর মধ্যেই আর কি ফুলটা রাখি। তো যাই হোক, যেটা বলছিলাম যে দেখো, গরম পড়ুক আর যাই পড়ুক, তোমার সংসারের কাজগুলো কিন্তু তোমাকেই করতে হবে, তাই না? আর এখন দেখো, ফুলগুলো আমি সুন্দর করে ধুয়ে নিচ্ছি শ্যাম্পু দিয়ে। তো এই ফুলগুলো কিন্তু প্রায় 6-7 বছর হয়ে গেছে। তো একটু কোনো ফুলের হয়তো রঙটা ফেড হয়ে গেছে, তবু কিন্তু আমি ফেলি না। আসলে আমার মায়া লাগে, জানো তো, যে আসলে কষ্ট করে তো পয়সা ইনকাম করতে হয়, আর সেইটাকে এইভাবে একটু ফেটে গেছে বলে ফেলে দেবো, আমার ইচ্ছে হয় না। প্রথম কথা, আসলে কী হয়তো আমি ভাবি যে যেটা ফেলার আমার চিন্তা করতে হবে সেটা আর কিছুদিন চালানো যায় কি না। তো বন্ধুরা দেখো, আমি সুন্দর করে ফুল দিয়ে ঠাকুরটাকে সাজিয়ে নিয়েছি, আর ঠাকুরের জায়গাটাকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। আর সত্যি কিন্তু এত ভালো লাগছে, কী বলতো তোমাদের ঘর, কী বলতো সবসময় টিপটাপ থাকলে
মানে পরিষ্কার পরিচ্ছন্ন। টিপটা মানে কি দামি, তার জন্য দামি জিনিসপত্র কিনতে হবে এমন কোনো কথা নেই। ভাঙা ঘরেও কিন্তু চাঁদের আলো আসে, কথা একটা আছে না, ভাঙা ঘরকেও তুমি সুন্দর করে সাজিয়ে রাখলে সেটা কিন্তু রাজপ্রাসাদের সমানই হয়। তো এটা সব কিছু আমাদের মনের উপর নির্ভর করে, মনটাকে যেন সবসময় সুন্দর রাখতে হয়। সব কিছুর মূলে হচ্ছে মন, তাই মনকে সুন্দর রাখতে হয়। আর মনকে সুন্দর রাখতে গেলে কিন্তু আমাদের কিন্তু সবসময় সুন্দর সুন্দর চিন্তা ভাবনা আর কি করতে হবে। তো চলো এখন একটু সবজি কেটে নিচ্ছি। আর কি রান্না করবো ভাবছিলাম, তো দেখলাম আগে যে লাউ শাক নিলাম সেই অল্প একটু রয়ে গেছে, পটল আছে, তো চলো আমি একটু লাউ শাকটা করবো আর হচ্ছে পটল আলুর তরকারি করবো সয়াবিন দিয়ে। আর এই দেখো আমার রান্নাও মোটামুটি হয়ে গেছে। তো চলো দেখো লাউ শাকের তরকারি অল্প হয়েছে, আর তোমার হচ্ছে পটল আলুর তরকারি সয়াবিন দিয়ে আর ভাত। তো চলো এখন একটু সাবু মাখা খাবো, সাবুটা ছিল তাই আমি একটু খেয়ে নিই। আর সাবু মাখা আমার এমনি খুব ভালো লাগে খেতে, তার মধ্যে একটু গরম কল আছে, এটাও বেশ ভালো, তো পেট ঠান্ডাও করবে। আর চিন্টু তো এসব খাবেই না সহজে। তো বন্ধুরা রান্না ওইদিকে হয়ে গেছে, তো ভাবলাম যে এই ফুলগুলো তখন তো আমি সাজাতে পারিনি, পুজো দিচ্ছিলাম দেরি হয়েছে বলে, তো ভাবলাম এগুলো আবার কোথায় দেবো সে চিন্তা ভাবনা করে, তো চলো আমি জায়গা বুঝে বুঝে এখন ফুলগুলো সুন্দর করে সাজিয়ে দেবো। তো বন্ধুরা চলো আমি সুন্দর করে দেখতে হলাম আমি কোথাও কোথাও ফুলগুলো রাখলাম, এই দেখো আলমারির উপর রাখলাম। আর ওটা হচ্ছে বেসিনের ওখানটায় রাখলাম, বেসিন ওখানে ছিল না কোনো ফুল, তো ওখানটা আবার রাখলাম, তো বেশ ঘরটা সুন্দর লাগছে। তো বন্ধুরা এখন চলে এলাম এই মানি প্ল্যান্ট গাছটা ধুয়ে আবার জলটা চেঞ্জ করে আর কি আবার রাখবো। তো পাতাগুলো একটু ভালো করে ধুয়ে দিচ্ছি। আর দেখো কি সুন্দর লাগছে মানি প্ল্যান্ট গাছটা, আমার খুব ভালো লাগে দেখতে। তো বন্ধুরা তোমাদের সঙ্গে আর একটা কথা বলি, আমি কদিন আগে মানে একটু বাম্বু গাছ তোমার দাদা নিয়ে এসেছিলো না, আমি ভিডিও ছেড়েছিলাম। তো বন্ধুরা বিশ্বাস করে কত আশা ছিল গো, কিন্তু কী বলতো এই গাছটা না শুকিয়ে গেছে, তিন চার দিন বা 4-5 দিন হবে, তারপর গাছটা শুকিয়ে গেছে। তো যাই হোক মনটা একটু খারাপ লাগছে। যাই হোক একজন বললো যে তোমার মানে বড় বাজারে এই গাছ মানে কি অরিজিনাল যে বাম্বু গাছটা মানে যে গাছটা আর কি মোটামুটি সবাই ঘরে রাখে, ওই গাছটা পাওয়া যায় খুব কম দামে, 200 বা 250, মানে 250-র মধ্যে পাওয়া যায়। তো বন্ধুরা আমার একটু পয়সা হলে আমি কিনবো, আমার খুব ভালো লাগে ঘরে এরকম গাছপালা থাকতে মানে রাখতে। তো বন্ধুরা মোট কথা হচ্ছে আমার ঘরটাকে আমি টিপটাপ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে খুব ভালোবাসি। তো যাক গরমে নাজেহাল হয়েও কিন্তু আমার ভাঙাচোরা ঘরটাকে রাজপ্রাসাদের মতো পরিষ্কার পরিচ্ছন্ন বা টিপটাপ রাখার চেষ্টা করলাম। তোমায় হৃদ মাঝারে রাখিব ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না, না না ছেড়ে দেব না। তো বন্ধুরা এখন সৎসঙ্গে চলে এসেছি, আর এই গানটা হচ্ছে তাই তোমার সঙ্গে একটু শেয়ার করলাম। তো বন্ধুরা আমরা যদি ভগবানের জন্য সব কিছু ছেড়ে দিই তো সব কিছু ফিরে পাবো, কিন্তু সব কিছু যদি ভগবানকে ছেড়ে দিই তাহলে কিন্তু আমরা কোনো কিছুই ফিরে পাবো না। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।